ভালো আছেন তো আপনারা? আমি যে কেমন আছি তা তো আপনারা সবাই জানেন নাকি? বিগত বছরগুলোর তুলনায় আজকে তো ভালো আছি আলহামদুলিল্লাহ। স্বাধীন দেশের স্বাধীন মানুষ আমরা নাকি? গত বছর এই সময় কথা বলতে গেলে অনেকের অনুমোদন প্রার্থনা করা লাগতো। অনেকেই আমাদেরকে শিবগঞ্জে আসতে দেয়নি, অনেকেই আমাদের পথে ব্যারিকেড সৃষ্টি করে রেখেছিল। সকল বাধা উপেক্ষা করে স্বাধীন দেশে স্বাধীন মানুষ হয়ে আজকে আল্লাহ পাক আপনার আমার সামনে পরিচয় করাই দিয়েছেন। এই জন্য সকলে মিলে প্রথমেই বলছি আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم. وأن الفضل بيد الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم. صدق الله مولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يؤم القوم أقراهم لكتاب الله فإن كانوا في قراءة سواء فعلموهم بالسنة فإن كان بالسنة سواء فأقدموهم هجرا فإن كان هجرة سواء
سنا ولا يؤمن الرجل في سلطانه ولا يقود في بيته على تكريمته إلا بإذنه أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মোহাম্মদের সহিত সেরে বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا حبيبنا কেউ বা তোমার পাগল বলে কেউ বা বলে জাদুকর আলস থেকে আল্লাহ বলে তুমি আমার পয়গম্বর আল্লাহুম্মা জোরে وعلى آل حبيبنا لا إله إلا الله جل لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله لا إله لا إله لا إله إلا الله محمد সকলে জোরে সরে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আলাদিপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় বাৎসরিক একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। তারিখ হচ্ছে 14 সেপ্টেম্বর 2024, 20 ভাদ্র 1431 বাংলা, রোজ বুধবার। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আপনাদের সাবেক শিবগঞ্জের মাটি ও মানুষের বন্ধু, সাবেক জাতীয় সংসদ সদস্য, আমার অত্যন্ত কাছের ব্যক্তিত্ব, জননন্দিত নেতা জনাব আলহাজ মাওলানা অধ্যক্ষ শাহাদাতুজ্জামান সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তৈয়বা দান করুন। জামাতের আমির বলেছিলেন, আমাকে দেখে তোমরা বুড়া মনে করবে না, তাই বলেছে না যে আমাকে দেখে তোমরা বুড়া বুড়া মনে করবে না। আমার বয়স বুড়া হলে আমি কিন্তু এখনো বুড়ো হইনি। আমাদের মুরব্বী দেখে আমি যতই বয়স হোক এখনো কিন্তু মুরব্বী দাদা আছে, কথা বলে ঠিক না বেশি। আল্লাহ পাক আমাদের
দ্বিতীয় আমিরে জামাত হিসেবে শিবগঞ্জের আমার এই ভাইকে কবুল করুক। সকালে বলুন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান শিবগঞ্জ বগুড়া জনাব আলহাজ আনম আলমগীর হোসাইন, প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুল সালাম গ্রামানি, বরণ্য অতিথি জনাব আলহাজ শাহাদাত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। আজকের এই মাহফিলের অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ, আজকে আলোচক বৃন্দ আলোচনা করেছেন হযরত মাওলানা রুহুল আমিন জিহাদি নাটুরি, আলোচনা করেছেন হযরত মাওলানা ফেরদৌস রহমান সরকার সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাওয়াতি অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের কাজে নিয়োজিত শিবগঞ্জ উপজেলার সকল পুলিশ ভাইরা, অন্যান্য যারা উপস্থিত হয়েছেন সকলের নিয়ে সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক দীর্ঘ 15-16টা বছর পর স্বাধীনভাবে আমাদের দেশে কথা বলার মতন শক্তি সামর্থ্য দান করেছে। আজকে কয় সেপ্টেম্বর? 4 সেপ্টেম্বরে যেভাবে স্বাধীনভাবে কথা বলার পরিবেশ এসেছে, গত বছর এই দিনে আমরা এইভাবে কথা বলার মতন পরিবেশ পাইনি। কথা বলেন ঠিক না বেঠি? তারা প্রায় বলতো আমরা পালাই না, আমাদের নেত্রী পালায় না। তারপরে কি বলতো, আমরা পালানো গ্রুপ নয়, ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দেবে। তারপরে কি বলতো যে আপনার এখানে না হয় কুড়িগ্রামের বাসায় জায়গা দিয়েন, আমরা পালানো জাত নয়। স্পষ্ট করে আমরা বলতে চাই, আমাদেরকে তাড়াতে চেয়েছিল, আমরা ছিলাম, আমরাই আছি, আমরাই থাকবো। কথা বলে ঠিক আছে? আমাদেরকে তাড়াতে চেয়েছিল, তারা আজকে টুপলা টুপলি বেঁধে নিয়ে পালিয়ে চলে গেছো। যে কয়েকজন আছো জনগণ তোমাদের হারিকেন দ্বারাই খুঁজতেছে। আজও কারো জনগণের আমানত তোমাদের উপস্থিত হওয়া লাগবে। সেদিন জনগণ তোমাদের বিচার করবে। একটাও ইবলিসের বাচ্চা পালাই যেতে পারবে না, পারবে না, পারবে না। আর একজন তো প্রায় বলছে খেলা হবে, খেলা হবে। একজন কবি, দেখা ইচ্ছা হচ্ছে, একজন কবি উপহাস করে লিখেছেন, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের টাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। জনগণ শান্তি পাইল ফিরিয়া। সুতরাং যে মালিক আমাদের এই স্বাধীনতার দুয়ার পর্যন্ত পৌঁছাই দিলেন, সেই মালিকের শুকরিয়া আসতে না জোরে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। কে খুশি হয়েছে? জোরে বলেন, কে খুশি হয়েছে? বিজয় যখন আসবে তখন কি করতে হবে সে শিক্ষা কোরআনে আছে না নাই? আল্লাহ বললেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন সাহিত্য এবং বিজয় আসবে তখন দেখবে দলে দলে মানুষ আপনাদের কাতারবদ্ধ হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? বিগত 15টা বছর যাদের জবান বন্ধ ছিল
পড়বে ফাসাব্বিহ বিহামদি। কার তাসবিহ পড়বে? কার তাসবিহ পড়বে? এখন অহংকারের সময় না, এখন আল্লাহর শুকরিয়া আদায় করার সময়। কথা বলেন ঠিক না ঠিক? বলুন তো, আল্লাহর শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? তাহলে আমাদের এই দিনটা যে আল্লাহ দিলেন, সেই আল্লাহর শুকরিয়া আমরা করব কি করব না? আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কার কথা? কোরআন তেলাওয়াতের পরে যদি কেউ আল্লাহু আকবার বলে, আল্লাহ তার জান্নাতে যাওয়ার পথ পরিবেশ করে, জান্নাতের পথ, জান্নাতে যাওয়ার পথ সুগম করে দেন। এই জন্য সবাই বলছে আলহামদুলিল্লাহ, সবাই বলছে আল্লাহু আকবার। হে নবী, আপনি বলে দিন, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খাল বিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করিণী আছে, সব খাল বিল সাগর নদ নদীর পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত দাঁড়ানো গাছ আছে, সব দাঁড়ানো গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে সমান্তরাল যত জমি আছে, সব জমিগুলো যদি কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, আর সমান্তরাল জমির উপরে কাগজ নামক জমির উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, লিখতে 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 একদিন সব শেষ হয়ে যাবে। আর একটা সাগরের পানিও যদি নিয়ে আসো, সেটাও শেষ হয়ে যাবে, তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। সেই রব আপনার রব, আমার রব। কথা বলেন ঠিক না ঠিক? আমরা সেই রবের সাহায্য পেয়েছি, এই জন্য সেই রবের আবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করি, যার আদর্শ আমার মাথায়, যার আদর্শ আমার মুখে, যার আদর্শ আমার গায়ে, সেই নবীর নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, অনেক কষ্ট করে আপনারা বসে আছেন কাদার উপরে। আপনাদের সঙ্গে আমি যদি বসতে পারতাম, তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম। কিন্তু আপনারা বসে আছেন কাদার উপরে, খুব কষ্ট লাগতেছে। এই কষ্ট করে এসেছি আমরা কি শোনার জন্য? সবাই মিলে বলুন, কি শোনার জন্য এসেছি? আমরা কোরআন শুনতে চাই, কোরআন জানতে চাই, কোরআন বুঝতে চাই, কোরআন নিয়ে নিজের জীবন গঠন করতে চাই। কথা বলুন ঠিক না বেশি? আমাদের কোরআন শুনবো আমরা। আপনারা সবাই কি কোরআন শুনতে রাজি আছেন? কোরআন এমন একটা জিনিস, যেখানেই থাকে সেখানেই মানুষ ছুটে যায়। এখানে আজিজুল ইসলাম জিহাদির কোন আকর্ষণ নাই, এখানে কোন বক্তার কোন আকর্ষণ নাই। সব আকর্ষণ কিসে? সবাই মিলে বলুন, সব আকর্ষণ কিসে? আল্লাহর কসম, আল্লামা সাঈদী বলতেন, আল্লামা সাঈদীর কোন আকর্ষণ নয়, সব আকর্ষণ আল্লাহর কোরআনে। আজকে জাতি বড় হতভাগ, সব কিছু আছে, আল্লামা সাঈদী নাই। আল্লামা সাঈদী যদি আজকে বেঁচে থাকতেন, তিনি বিরাট খুশি হয়ে যেতেন। কি কথা বলে? তিনি খুশি হতেন। তার জীবনের সবথেকে বড় সাধনা ছিল আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক। তবে তিনি একটা কথা বলেছিলেন, তিনি কয়েকটা কথা বলেছিলেন, উত্তর গগনে কালো মেঘ জমেছে। কিভাবে যে আল্লাহ ওলি বলেছিলেন, আল্লাহই ভালো। আমি বুঝতে পারি না, এখনো বুঝতে পারি না যে তিনি কিভাবে স্বপ্নদ্রষ্টা হয়েছিলেন, কিভাবে বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ জমেছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো, এমন অমাবস্যার কালো কালো আধার নামবে, তার সবে সাথে অসম্ভব। কথাটা কি হাড়ে হাড়ে সত্য পরিণত হয়েছে? আমরা হাজারো চেষ্টা করে এই জালেমদের মোকাবেলা করতে পারিনি। কথা বলে ঠিক না ঠিক? আমরা 4 তারিখ পর্যন্ত বুঝেছিলাম যে এই জালেমদের হটানো সম্ভব নয়। 5 তারিখ সকালবেলা যেদিন ওনারা চলে গেছে, সেদিন আমি ছিলাম সমাবেশে, ছাত্র জনতার সমাবেশ, আমি নিজে উপস্থিত ছিলাম। সেদিনও আমাকে বক্তৃতা করতে বলা হয়েছিল, কিন্তু আমার সংগঠনের নেতৃবৃন্দ বলল যে
আপনি সামনে দেখেন না গিলি বলবে যে না মনে হয় দলীয় কোন প্ল্যাটফর্ম হচ্ছে, আমাকে সামনে যেতে দেওয়া হলো না। ওই দিন আমরা বুঝেছিলাম আজকের ভিতরে এই ব্যক্তির বাচ্চা ব্যক্তির কোপলা কোপলি গোসাতে বাধ্য হবে, গেল তাই। কিন্তু উনি বলেছিলেন অমাবস্যার কালো রাত আসবে। আমরা 15টা বছর সেই রাত পার করেছি, কথা বলেন ঠিক না বেশি? 15 বছরের ভিতরে এমন লোক আছে যারা রাতে একদিনও পর্যন্ত ঘরে ঘুমাতে পারেনি। অনেকের বাড়ি ঘর ভেঙে তছনছ করা হয়েছে। আমি গুনাহগার, আপনি আমার এলাকায় যে খোঁজ নিয়ে দেখবেন, আমাকে 5 দিন রিমান্ডে রাখা হয়েছিল। কি অপরাধ করেছিলাম আমরা? 5 দিনের ভিতরে আমার এই চোখ শুধুমাত্র উঁচু করার সময় ছাড়া খোলা হয়নি। যদি 2 হাত খুলে দিতে 1 হাত খুলে দিয়ে চেয়ারের সঙ্গে বেঞ্চের সঙ্গে বেঁধে রাখতো। 5টা দিনের পরে তারা টাকার লেনদেন শুরু করলো। পরিবারের সঙ্গে টাকার লেনদেন করে প্রায় 10 লক্ষর মতন টাকা আমাকে দিতে হলো। তারপর আমাকে তাদের কাছ থেকে জীবন ভিক্ষা দিতে হলো। আমার বাড়ি ঘরদের গুলো ভেঙে দিল। আমার ছোট্ট বাচ্চাটা যখন এসে পুলিশের পা জড়াই ধরলো যে স্যার আমার আব্বু সারাদিন রোজা, এখন ইফতারিটা করতে দেন, এই পুলিশ নামক হায়নারা সেদিন লাঠি বেড়ে আমার ছোট্ট বাচ্চাটারে দূরে ফেলাই দিয়েছিল। আমার মা এসে বলল বাবা আমার ছেলেটারে নিয়ে গেলেন। আমার মার গলা ধাক্কা দিয়ে মাটির পর আঘাত করে আমার মায়ের কপাল কেটে গিয়েছিল। আমার মা সেদিন কপালের রক্ত ছুঁয়ে বলেছিল আল্লাহ আমার সন্তানকে তোমার রাস্তায় কুরবানি করলাম, এর বিনিময়ে যদি এ দেশ কোরআনের দেশ হয় আমার কোনো দুঃখ নাই। জাতির কাছে জানতে চাই, আজকে অনেকে বক্তব্য দিচ্ছে, জাতির কাছে জানতে চাই এই মানুষগুলো আমরা কি অন্যায় করেছিলাম, আমাদের রক্ত ঝরাইছিলেন আপনারা, আর আজকে আপনারা মিষ্টি মিষ্টি কথা বলছেন। অবশ্যই জাতি আপনাদের চিনে রেখেছে, চিনে রাখবে। কোন অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। কোন অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। কান্দিসি নামায় আমার মতো হাজার সোনার ছেলে, বন্দি আছে জেলখানাতে দিনের সব কাজ ফেলে। যেই দেশেতে বিচার সে তা বলবো এসব কাজে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। চোর ডাকাত আর খুনিরা পায় রাষ্ট্রপতির ক্ষমা, সৎ মানুষের জন্য শুধু দুঃখ কষ্ট জমা। সত্য কথা বললে মাগো গুলি করে মারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। যে কথাগুলো বললাম কথাটা ঠিক না বেশি? তাহলে আল্লাহ পাক ওই দিনটা পার করে এখনো রসুলের পথে আপনাকে আমাকে কবুল করেছেন। এই জন্য রসুলের নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমরা কিসের থেকে কথা শুনতে চাই? কোরআন থেকে কথা শুনলে সেই কথাগুলো ভুল ভ্রান্তি কম হয়, কথা বলেন ঠিক না বেশি? সুতরাং আমরা কিসের থেকে কথা শুনবো? আরো জোরে বলেন, কিসের থেকে কথা শুনবো? আল্লাহ বলতেছেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআন থেকে আলোচনা করা হবে, সেগুলো তোমরা চুপচাপ শোনো। কি করে শুনতে হবে?
চুপচাপ বসে বসে শুনতে হবে। আমি আজকে বসার জন্য খুব বেশি অনুরোধ করবো না, কারণ কাদা এখানে আমি যখন আসলাম কাদার পথে হেঁটে এসেছি, এই লক্ষাধিক জনতা কোথায় পড়বে, এই জন্য বসার জন্য অনুরোধ করবো না। শুধু এতটুকু বলি যে যা দাঁড়াই দাঁড়াই শুনি ইনশাআল্লাহ। যদি আল্লাহর কোরআন তোমরা শোনো, আল্লাহ পাক তোমাদের রহমত দিয়ে ভরে দেবে। আমাদের রহমতের দরকার আছে না নাই? আরো যদি বলেন রহমতের দরকার আছে না নাই? বন্ধুগণ, দেশ বিজয় হয়ে গেছে বলে মনে করো না আমরা অনেক কিছু হয়ে গেছি। আল্লাহর রহমত না হলে টিকতে পারবা না। অনেক যুদ্ধে সাহাবীরা বেশি ছিল, তারপরে কাজ হয় নাই। আবার অনেক যুদ্ধ অল্প সংখ্যক সাহাবী ছিল, আল্লাহ পাক বিজয় দান করেছে। বিদেশি সাহিত্য নিয়ে বিজয় হয় না, বিজয় দিতে গিয়ে আল্লাহর মদদ লাগে। এই জন্য সাহিত্য চাইব কার কাছে? আরো যদি বলেন সাহিত্য চাইব কার আছে? তাহলে আমাদের রহমতের দরকার আছে না নাই? সুতরাং যাদের রহমতের দরকার তারা যে যেখানে আছে মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত যাওয়া যাবে না। আচ্ছা, আমি যে অনেকদিন পরে আপনাদের কাছে আসলাম, আমাদের ফেলাই রেখে চলে যাবেন কারা কারা? হাত তোলেন তো। আমার ফেলারে কেউ চলে যাবেন না, বুঝে শুনে অবতা করিয়েন। আপনারা কি আমাদের রেখে চলে যাবেন? যদি বলেন ফেলাই রেখে চলে যাবে, তাহলে আপনি যখন যাবেন, আমি যখন যাবো, আপনিও তখন যাবেন। রাজি আছেন না? রাজি আছেন না? রাজি আছেন না? আমার ভাইয়েরা চলুন সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। মানুষের জিনের ভিতর থেকে কিছু সংখ্যক মানুষকে আমি জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেব। যারা জাহান্নামের ভিতরে ঢুকবে তাদের এক নম্বর দোষ হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? কোরআনের। আরো জোরে বলেন কিসের জায়গা নাই? কোরআনের। কোরআনের মাহফিল যার ভালো লাগে না, লাগতেছে না, বুঝতে হবে তোমার অন্তরটা জাহান্নামের অন্তর হয়ে গেছে। এই জন্য সবাই কোরআন ভালো লাগে, তোমার ভালো লাগে না। সুতরাং আজকের এই কোরআনের মাহফিলে যদি ভালো না লাগে তাহলে বুঝতে হবে জাহান্নামের অন্তর তৈরি হয়ে গেছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে তারা দেখে না, দেখবে না। কি দেখে না? কি দেখবে না? কোরআন দেখে না, কোরআন দেখবে না, কোরআনওয়ালাদেরও দেখে না। কোরআনওয়ালা দেখলে ওদের সহ্য হয় না। এমন লোক আমার সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওদিকের যারা সরকার ছিল তারা সব কিছু মেনে নিতে পারত, কিন্তু কোরআন মেনে নিতে পারত না। শীতগঞ্জ আমার একটা মাহফিল ছিল, এখান থেকে কয়েক বছর আগে। কিছু লোক শীতগঞ্জের মাটিতে আমার বিরুদ্ধে মিছিল করেছিল, জিহাদি রাস্তে দেওয়া হবে না। সে যাই হোক, যে দলের লোক হোক, তারা মিছিল করেছিল না? আচ্ছা বলেন তো ভাই, তারা আপনারা বেশি আছেন এখনো? তো বেশি আছে, তা আমি তো আসছি। তারা পালাকে আমরা চাই না। আমি এই জামাত সাধারণ ঘোষণা করেছি, এর মানে এই না আপনারা মাপ পেয়ে গেলেন, এর মানে এই না আপনারা মাপ পেয়ে গেলেন। যদি এদের সবাইকে মাপ করা হয় তাহলে আল্লাহ এবং রসুলের সঙ্গে হয়তো কোনো না কোনো অবস্থায় গাদ্দারি করা হবে। আল্লাহ রসুল মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমা করেছিলেন, কিন্তু কিছু লোককে মাফ করেন নাই, কিছু লোককে মাফ করেন নাই। সুতরাং আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই, সবাই মাফ পাবেন না। সবাই মাফ করলে সমাজ চলবে না, কথা বলেন ঠিক না বেশি? সুতরাং কিছু লোককে বিচারের আওতায় আনা হবে। যারা আমাদের মাহফিলগুলো বন্ধ করেছিলেন, যারা আমাদের নেতাদের ঘরে থাকতে দেন নাই, যারা মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে গৃহশূন্য করেছেন, যারা আমার সন্তানকে হত্যা করে আমার কাঁধে আমার সন্তানের লাশ তুলেছিলেন, তারা গোপনে, তারা গোপনে তেল না খাবে আর আমরা আঙুল চুলবো। ও শনিবার অনেক আগেই পাল্টে গেছে। যদি ফিরে আসে আলহামদুলিল্লাহ, নতুবা জনগণ পেল্লি খোলা ময়দান
প্রতিশোধে বিশ্বাস করে না, ইসলাম বিরোধীদের ক্ষমা করার, ইসলাম বিরোধীদের তওবা করার সুযোগ দেয়। আমরা সেই সুযোগটা দিয়েছি বলে এই কথা মনে করি না যে তোমরা অনেক কিছু হয়ে গেলেন, না, এর মানে এই নয় সবাইকে ভালোভাবে মাফ করার কোন সুযোগ নয়। যে যা করেছো জনতার আদালতে কোর্ট কাছারির মাধ্যমে তাদের বিচার হবে। আচ্ছা বলুন তো, সবাইকে মাফ করে দিলাম, খালি হেফাজতের ময়দানে যারা গুলি করে মারলো তারা কোথায় যাবে? এরপরে এই বিগত 5ই আগস্টের আগে যারা গুলি করে সাধারণ জনতা ছাত্ররা প্রায় 1000 মানুষকে মেরে দিলেন, তাদেরকে যদি মাফ করি তাহলে ওই লোকগুলো, তাদের যারা মারা গেছে তারা নিশ্চয়ই তার পরিবার এবং তারা কষ্ট পাবে। কথা বলে ঠিক না? মাফ পাবে তারাই যারা সমাজে কোনো অন্যায় কাজ করেনি, সাধারণ কর্মী ছিল, তারাই মাফ পাবে। ওই পুলিশের সাবেক আইজি, ওই 3 ইঞ্চি হারুন, হারুনকে যদি মাফ করে দেওয়া হয় তাহলে আগামীতে আরো অন্যায় কাজ করার সুযোগ পাবে। এই আইন মন্ত্রীরা যদি মাফ করে দেওয়া হয় তাহলে আইন আরো বেআইন হবে। এই কাউয়াকাদেরকে যদি মাফ করে দেওয়া হয় সমাজে আরো অশান্তি হবে। যে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী যখন বিমানে চড়তেছে তখনও বলতেছে পুলিশের আইজিকে ডেকে, দেখো তো গুলি করে ময়দান পরিষ্কার করতে পারো কিনা। তাহলে যে ব্যক্তি বিমানে ওঠার সময় বলে গেলেন গুলি করে ময়দান পরিষ্কার করো, এই ব্যক্তির যদি মাফ করে দেওয়া হয় তাহলে জাতি কার বিচার করবে? কার দিক থেকে জাতি তাকায় থাকবে? মাফ করা হবে না, হবে না, হবে না। তাই আমি বলতে চাইছিলাম, যাদের দিলে কোরআন নাই তারা যাবে কোথায়? তাদের চোখ আছে, তারা চোখ দিয়ে দেখে না। কি দেখে না? শুধু কোরআন দেখে না, কোরআন ওয়ালাদেরও দেখে না। আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা কি করে না? শোনে না। কি শোনে না? এখানে যে কত লোক, যত হাজার লোক উপস্থিত আছে, কার কান নেই একটু হাত তোলেন। এই যে কজন লোক উঠতেছে এটা কান নেই, এর কাছে চোখও নেই, এদের দেহও নেই। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদের কানে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায়? যাদের কানে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায়? যাদের চোখে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায়? উলাইকা কালানাম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। সুতরাং আমাদের দিল আছে, কান আছে, চোখ আছে, বিবেক আছে, আইডিয়া আছে, তাহলে আমরা কোরআন থেকে দূরে সরে যান, তাহলে আপনি 4 পেয়ে জন্তুর মতন হয়ে গেলেন। তাহলে এবার আমার মূল আলোচনায় যাচ্ছে। আমি সূরা হাদীদ থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি, ওর উপরে ভিত্তি করে কথা হবে। এখন কটা বাজে? কটা বাজে? 11টা যদি বেজে থাকে আর আধা ঘন্টার সময় যদি আমি কথা বলি, আধা ঘন্টার সময় পেশাব লাগুক, পায়খানা লাগুক, ময়দান কানা হোক, যা হোক, মুসিবত আসুক, ময়দান ছেড়ে যাওয়া যাবে না। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহ রাখা। যারা থাকবেন না তারা হাত উঠাবেন না। আমার কথা শেষ পর্যন্ত যারা থাকবেন না তারা হাত উঠাবেন না, উঠাইলে কিন্তু মুনাফিক হবে। হাত নামান। তাই আমরা হাত উঠালাম যে শেষ পর্যন্ত পর্যন্ত থাকবো। রাজি তো? রাজি তো? যদি মনে করেন যে হুজুর হাত উঠাইছি তারপরে থাকতে পারবো না, তাহলে এখনই যান, ভিডিও সব আপনার দেখুন যে কোন মুনাফিকটা উঠতেছে। যান। যদি না যান আমার মনে শেষ পর্যন্ত থাকা লাগবে। রাজি আছেন? বন্ধুরে, অনেকদিন পরে সময় পেয়েছি, অনেক কথা হবে ইনশাআল্লাহ। অনেক খেলা তো হবেই, খেলা হবেই। কোন খেলার থেকে জিহাদি পিছনে পিস্তান মারেনি। সেদিন বাকিদের মোকাবেলা করে জিহাদি ময়দানে খেলেছে, কথা বলে ঠিক না বেশি? আর এখন সবটা আমাদের লোক, সুতরাং খেলা তো আরো মজবুত হবে।
তাহলে আমাদেরকে একসঙ্গে চলতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? তার আগে আমি আপনাদের কাছে 2 মিনিট সময় নেব, যেটা সবসময় নিয়ে থাকি। সেটা হলো এই যে বিশাল মাহফিল করতে গিয়ে মাত্র 10,000 টাকা খরচ হয়েছে। এই মাহফিলটা করতে গিয়ে মাত্র 10,000 টাকা খরচ হয়েছে। কথা কি ঠিক? কথা কি ঠিক? কত খরচ হতে পারে? লাখ 2 মতন খরচ হওয়াটাই স্বাভাবিক। কি কথা বলেন ঠিক না ঠিক? তার ভিতর থেকে আলমগীর ভাই সামনে নির্বাচন করবে, উনি দেশে 1 লাখ, আর আমাদের শাহাদাতুজ্জামান ভাই দেশে 1 লাখ। তাই নি? আচ্ছা বলেন, ওনারা দলিতার থেকে ওনাদেরই পেট চলে না। আমাদের যত এমপি মন্ত্রী আছে কারো ভাই 3-4 তলা হয় না। কথা বলে ঠিক না? কিন্তু ওনারা যারা ক্ষমতায় ছিল 15 বছরের ভিতরে 20,000 কোটি টাকা, 20 কোটি টাকা, 20,000 কোটি টাকার মালিক হয়ে গেছে। সব টাকা ফেরেশতা জিবরাইল দিয়ে গেছে। আমেরিকায় বাড়ি, লন্ডনে বাড়ি, ঢাকায় বাড়ি, খুলনায় বাড়ি, বিভিন্ন জায়গায় বাড়ি। কিন্তু আমাদের এমপি মন্ত্রী যারা ছিল, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের এমপি মন্ত্রী যারা ছিল, আগে ছিল পাকা ঘর, এখন হয়েছে কাঁচা ঘর। কারণ এরা পরের হক নষ্ট করতে পারে না। কথা বলে ঠিক না বেশি? জনগণের 2 টাকা আসলে পকেট দেখবে, আর 1 টাকা দিয়ে 3 টাকা খরচ করে। আর ওনাদের জনগণের 2 টাকা পাইলে 8 টাকা খরচ করে আর 1.5 টাকা পকেটে ঢুকায়। কথা বলে ঠিক না বেশি? ওনারা না মিলে 2 লাখ 1 লাখ টাকা দিতে পারে, কিন্তু আমাদের নেতাদের কাছে চাইলে ওই রকম দাবি করলে কখনো হয় না। কথা বলেন? সুতরাং ওনারা দিতে পারেন নাই। ওনারা আমাদের জন্য সবথেকে বড় সম্পদ কি আছে, সেটা হচ্ছে দোয়া। ওনারা মুরব্বী, ওনারা আমাদের জন্য দোয়া করতেছেন। দোয়া করুন, আল্লাহ পাক ওনাদের দোয়া কবুল হয়েছে, কবুল হোক। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এই বিশাল মাহফিলে 2 লাখ টাকার ভিতরে এখনো ওনারা ম্যানেজ করতে পারেন। আমাকে বারবার বলতেছে, হুজুর একটু কালেকশন দিকে যান, যাতে করে আমাদের খরচের টাকাটা ওঠে। আচ্ছা বলুন, আমরা যদি এখানে 50,000 লোক এসে থাকি, তাহলে 50,000 লোক যদি 10 টাকা দেয়, তাহলে কয় লাখ হবে? 5 লাখ। এইবার কিছু কিছু কিরিকল লোক চিন্তা করে 5 লাখ টাকা পাবে, তাহলে তোরা বিরাট বড় লোক হয়ে যাবো 5 টাকাতে। এরকম কিরিকল লোক কারা কারা আছেন হাত দেবেন তো? আচ্ছা 10 টাকা, 20 টাকা, 20 টাকা, 20 টাকা কার পকেটে নেই? সেইটা তো হাত দেবেন। আমাদের 20 টাকা নেই ভাই। ফেরেশতাওয়ালা কাঁধে বসে আছে, মাটির বারে বসে আছেন, 20 টাকা নাই? 20 টাকা, 10 টাকা, 50, 100, 200 টাকা, 10 টাকার নিচে নেই, 10 টাকার উপরে আছে। অথবা পকেটে টাকা আছে। যাদের যাদের পকেটে টাকা আছে তারা একটা হাত তোলেন, যাদের পকেটে টাকা আছে। যদি পকেটে টাকা থাকার পর হাত না তোলেন, তাহলে কি আমাদের বড় খবর আছে ভাই? আচ্ছা এই হাতগুলো সব পকেটে ঢুকাবেন, সবাই সবাই পকেটে ঢুকাবেন। আমিও ঢুকাচ্ছি, আমি আগে ঢুকাই, তারপর আপনাদের সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, হাত দিয়ে বের করেন, সবাই বের করেন, সবাই বের করেন, সবাই বের করেন। দাঁড়াও সবাই দাঁড়াও।